হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 14ই মার্চ। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি টাইম ফার্ম। তো টাইম ফার্ম এখানে বললাম অনেক পরিমাণ টোকেন এখানে বান করে দিছে। 30 বিলিয়ন, 14 বিলিয়ন, 7.3 বিলিয়ন, মানে এত পরিমাণ টোকেন তারা এখানে বান করছে। কী জন্য? যারা অ্যাক্টিভ ছিল না। তো এখানে তারা পোস্ট করছিল কিছুদিন আগে যে এখন অ্যাক্টিভ না থাকলে বললাম আমরা বান করে দিব। আর এখন ডেইলি চেক ইন করলে বললাম অনেক পরিমাণে বেশি টোকেন আর্ন করা যায়, মানে যেটা তাদের পয়েন্ট সেকেন্ড। তো সেটা তো যারা এখানে আনঅ্যাক্টিভ ছিল তারা গেলাম এখানে তাদের কয়েনগুলো দেখতে আরও বান হয়ে গেছে। আর যারা অ্যাক্টিভ ছিল তাদের গেলাম ভালোই হয়েছে এখানে। তো আশা করা যায় এখন এখান থেকে একটু অ্যাক্টিভ থাকবে কিছু, এটা গেলাম খুবই তাড়াতাড়ি লিস্টিং করে ফেলবে। আমার মনে হইতেছে Q2 লিস্টিং হতে পারে। তো দেখা যাক এরপরে তাদের কী আপডেট আসে। তো এরপর আপডেট হলো UXUY। তো এই মাইনিংটা আমরা কিছুদিন আগে জয়েন করছিলাম, বেশি দিন হয় নাই, 2 মাসের মতো হয় নাই পুরোপুরি, কিন্তু এটার গেলাম এয়ারড্রপের ক্রাইটেরিয়া দিয়ে দিছে। আর এখন তুমি দেখতে পারবা তুমি এয়ারড্রপে এলিজিবল হয়েছো নাকি। তো এখানে তুমি এয়ারড্রপে ঢোকার পরে তুমি একটা যদি স্পিন পাও, মানে একটা স্পিন, তাহলে তুমি এলিজিবল হয়ে গেছো। আমি তোমাদের সহজ করে দিই, 11 তারিখ মানে মার্চের 11 তারিখ তুমি যদি 3 দিন আগে জয়েন করো তাহলে তুমি এয়ারড্রপের জন্য এলিজিবল হও নাই। 3 দিন আগে যদি তুমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করো, মানে বটে জয়েন করে থাকো, তাহলে তুমি অটোমেটিকই এখানে এলিজিবল হয়ে যাবা। তার মানে 11 তারিখের আগে যারা জয়েন করছো তারা এলিজিবল হয়ে গেছো। আর এখানে 11 মিলিয়ন ইউজার এলিজিবল হয়েছে। তো এখানে এয়ারড্রপ পাওয়া যাবে, কোনো টেনশন নাই। তো যদি আনঅ্যাক্টিভ থাকো তাহলে এখানে একটু অ্যাক্টিভ থাকতে পারো। কী জন্য? এটা একটা ওয়ালেটে একটু কাজ করলে এয়ারড্রপটা পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে অন্যান্য প্রজেক্টের চেয়ে। তো দেখা যাক এরপরে তারা এয়ারড্রপ নিয়ে কী আপডেট দেয়, সেটা আসলে জানাই দিব। তো এরপরে আপডেট হলো পস। তো পস এখানে জানোই কালকে থেকে রোল আউট হয়ে গেছে বিটগেট আর বাইবিট। তুমি দুটো এক্সচেঞ্জারে তুমি টোকেনগুলো ডিপোজিট করতে পারবা, শুধুমাত্র ইউআরএল মানে তোমার আইডি আর ডিপোজিট অ্যাড্রেস যেটা লাগবে সেটা হলেই হয়ে যাবে। তো অবশ্যই সবাই পারো, যদি না পারো কোনো একটা ভিডিও দেখে ইউটিউবে করে নিও। তো এখানে আরও এক্সচেঞ্জার অ্যাড হবে, ম্যাক্সি, গেটাইও, কুকয়েন, এগুলো অ্যাড হবে, হয়তো আজকে বা কালকের মধ্যেই অ্যাড হতে পারে। তো এরপরে মেন বিষয় কি, মানে পস তো আমরা ডিপোজিট করলাম, কিন্তু মেন হলো এখানে প্রাইস। তো প্রাইস এখানে আমি তোমাদেরকে সমস্ত ডিটেল বলে দিলাম, মানে আমি এখানে লিখে আমি টেলিগ্রামে পোস্ট করে দিছি। তো এখান থেকে দেখে নাও মানে কীরকম কী হতে পারে আর প্রাইসটা কত এখানে হতে পারে। তো এখানে আমি তোমাদের বলি যে টোটাল সাপ্লাই 100 বিলিয়ন, যেটা মার্কেটে আসবে 50 বিলিয়ন। তো এখানে ভাউচার মানে যে 3 লাখ টু পাউসের পয়েন্ট দিয়ে যে ভাউচার কার্ডটা ছিল সেটা থেকে আমরা পাইছি 88 মানে 800-900 মতো টোকেন পাইছি আমরা, ঠিক আছে। তো এখানে তুমি দেখতে পারতেছি এয়ারড্রপের 62% কমেন্ট রেখে দেওয়া হয়েছে। আর এখানে কোনো ওয়েস্টিং শিডিউল নাই, মানে সব আনলক করে দিছে একবারে। আর এখানে এলিজিবল ইউজার হলো 4 মিলিয়ন, মাত্র 14%। আর উপরে তুমি দেখতে পারবো মার্কেট ক্যাপ। তো এখানে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে 0.002 হবে স্টার্টিং প্রাইস, আর 200 মিলিয়ন হলে 0.004। 200 মিলিয়ন একটু টাফ হয়ে যায় আমার মনে হয়, কিন্তু 100 মিলিয়ন থেকে 150 মিলিয়নের ভিতরে মনে হয় থাকতে পারে। আর তার থেকে যদি বেশি হয় তাহলে তো আরও ভালো। তো আমার মনে হয় উপরে 2টার ভিতরেই থাকতে পারে। আর যদি বড় এক্সচেঞ্জের আসে যেমন বাইনান্স, তাহলে তো প্রেডিকশন এগুলো সবটি ভুলে যেতে পারে। তুমি নিচের 2টা আশা করতে পারো, নিচের 400 মিলিয়ন থেকে 500 মিলিয়নের ভিতরে বাইনান্স আসলে। তো আমার মনে হয় যদি বাইনান্স না আসে উপরে 2টা তুমি শিওর থাকতে পারো যে 100 থেকে 200-র ভিতরে মার্কেট ক্যাপ থাকবে। তো এটা আমার আসলে প্রেডিকশন, তো এটাই হতে পারে। তো বাকিটা তোমার ইচ্ছা, আশা বেশি করলে পাইলে তো ভালো, না পাইলে কী করার আছে। তো এরপর আপনি হলো বিমেবল। তো এটা একটা এয়ারড্রপ, টেস্টনেট এয়ারড্রপ, আর এটা আমি কালকেই তোমাদের ভিডিও দিয়েছিলাম। তো এখানে গেলাম অলরেডি তারা $13 মিলিয়ন ফান্ডিং করে ফেলেছে। আর ওপি একটা প্রজেক্ট, আর 2 দিন ধরে সার্ভারটা বন্ধ ছিল, তার জন্য কিছুই করতে পারি নাই। তো এখন গেলাম সার্ভারটা ক্লিয়ার হয়ে গেছে, কালকের ভিডিওটা দেখে নাও বা 2 দিন আগের ভিডিও, সেটা দেখে এখানে জয়েন করতে পারো। তো সামান্য কিছু টাস্ক এখানে কমপ্লিট করতে হবে, তাহলে তুমি এখানে ইজিলি এয়ারড্রপের জন্য মানে পয়েন্ট পাওয়া যাবা। তো এখানে ডেলি চেক ইনও আছে, সেটাও কমপ্লিট করতে পারবো। তো ভিডিও দেখে নিও, তাহলে হয়ে যাবে। এটা অনেক আর্লি ইউজের ভিতরে আছে। তো এখন যদি এগুলো কমপ্লিট করো তাহলে সামনে যে এক্সচেঞ্জার বা অন্য এক্সচেঞ্জার না, এক্সটেনশন বা অন্য কোনো ফিচার আসবে সেটার ভিতরে বড় ধরনের অ্যামাউন্ট নিতে পারবা। তো আশা করা যায় এখনই জয়েন করে রাখো, ফান্ডিং অনেক। তো যদি না জয়েন করো বোকা হয়ে যাবা পরে। তো বলবো জয়েন করে শুধুমাত্র 5টা টাস্ক কমপ্লিট করে একটা ব্যাচ ক্লেম করে রাখবা, তাহলে হয়ে যাবে। আর তারপরে দিনে একবার চেক ইন করবা, তাহলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। তো ভিডিওটা দেখার পরে জয়েন করে নিও, ঠিক আছে, ভিডিও চ্যানেলের ভিতরে পেয়ে যাবা। তো এরপর আপনি হলো ব্লক ম্যাশ নেটওয়ার্ক। তো এখানে কী চলতেছে কিচ্ছু বুঝলাম না। এখানে unique.com একটা পোস্ট করছে যে ব্লক ম্যাশের টোকেন তারা লিস্ট করবে, কিন্তু কিছুক্ষণ পরে ব্লক ম্যাশ এখানে বলে দিল যে এটা ফেক টোকেন, আমাদের এখানে কোনো হাত নাই, তারা নিজে থেকে পোস্ট করছে। তোমরা কথা না বলে তারা কী জন্য পোস্ট করবো। তো এখানে তারা আরও বলে দিছে ব্লক ম্যাশ যে এটা
কোনো আমাদের কোনো হাত নাই, স্ক্যাম অ্যালার্ট, তো এরকম তারা পোস্ট করে জানাই দিছে। আর এখানে ফাইনালি তারা unique.com-কে বলে দিয়েছে যে তাদের পোস্টটা এখানে রিমুভ করার জন্য, মানে ফেক পোস্ট আর কি। তো এখানে আর কি বলার আছে, লিস্টিংয়ের একটু মানে আপডেটটা দেখে ভালো লাগছিল যে না তারা লিস্টিংয়ের দিকে আগাইতেছে, কিন্তু এখন তো আবার ফেক মনে হয়ে যাচ্ছে। তো এখানে আর কি করার আছে, তো দেখা যাক। ব্লক ম্যাচ করলে এখানে কোনো মেন্টেটরি টাস্ক নাই। তো এখানে ফার্মিং তোমরা যেইভাবে করতেছিল ওইভাবে করতে থাকো, মানে ব্যাকগ্রাউন্ডে তোমার ডিপিন প্রজেক্ট মানে জিপিন প্রজেক্ট মানে ব্যাকগ্রাউন্ডে রান হয় অটোমেটিক, তো সেটা করতেই থাকো। কোনো মেন্টেটরি টাস্ক তারা এখনও বলে নাই, যদি আসি সেটা তো করতেই পারবো পরে, আর সেটা আসলে তোমাদেরকে আপডেটে দিয়ে দিব। তো এখন ব্লক ম্যাচ শুধু মাইনিং করতে থাকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই।